কত দুঃখের ব্যাপার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেড়াচ্ছেন বাতাসে বাতাসে। সাদা নিশানার মধ্যে, সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল। সেটা দালাল। तो चलिए शुरू करते हैं। अच्छा है मैं अंधा हूँ। এই নর্তকী এই যার সন্তান স্বামী স্ত্রী দেখুন কি করে। কত বড় বদমাইশ ও হিজাব আবার দাবি করে ওর জামাই এবং ওর নর্দমার বংশধর। এটা যারা প্রতিবাদ করবে না তারা হইছে হাসিনার বংশধর এবং ইহুদি দালাল। এইটা একটা কথার মতো কথা কইছো। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। অবশ্যই ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন, ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। আমি একজন স্কুল শিক্ষকের সন্তান, আমার স্ত্রী হিজাবি। আপনি পরহেজগার আদমি, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। নিশ্চয়ই তাকে দেখেছেন। আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ পড়ালেখা শেষ করে শান্তা লন্ডনে অনার্স মাস্টার্স করেছে, আমি পোস্ট গ্রাজুয়েট করেছি। বাহ চুদির বাই বাহ। বৈবাহিক জীবন 18 বছরের, কিন্তু আমরা কোনো সন্তানের নিতেও ভাবি না, কারণ যে জীবন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাইরেই থাকি। সাদা নিশানার মধ্যে, সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল। এটাকে বাদ দেওয়া আমি বলবো যে সরকারের এটাই হবে। নিষিদ্ধ দলের এখানে পদচারণা কোনো কিছুই ভালো না। একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। ওই মারার মার কোক সরবতে মার মাইরা ভালো আর মাইরা পারা পারা। এই ছবি যারা এডিট করছস তোরা হয়তো এখন প্রবাসে আছস, কিন্তু এই দেশের মাটিতে কিন্তু একদিন আইতে হবে। বলো বাবাজি, এই দেশে কিন্তু আইবি, ওই দিন কিন্তু তোদেরকে ধরে নিয়ে আসা মনের সুখে কয়টা কথা কমু আর চা কফির বিলটা আমি দিমু।